কৃষ্ণা জিয়ারতে যাব আমি সোনার ওই মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জ্ঞান বাড়ান মিট বাড়ান ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। একটু জোর হবে না সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আরে নবীর নামে দরুদ পড়লে যাব মোরা মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর নামে দরুদ পড়লে যাব আমরা মদিনাতে। নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে দরুদ পড়ে যাব মোরা মদিনায়। আইকে যাবে সোনার মদিনায়, আইকে যাবে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়া দ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরপরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে গরম গরম একবার টাটকা টাটকা ওয়াজ দিয়ে গেলেন হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমদানি সাহেব। মাশাআল্লাহ, এইরকম আমাদের বক্তার দরকার আছে না নাই? যে আজ অনেকে ওয়াহাবি দেওবন্দি বাবাজি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করছে। তা এইরকম বক্তা আমাদের সমাজের দরকার আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। বাবা, যতক্ষণ ওয়াজ করব একটু বসে শুনবেন। কেউ যদি উঠাউঠি করেন তো ক্যাম করে দে বাড়ি ভালো ভালো, বুঝেছেন না? জি, উঠাউঠি কম করবেন। যদি কারোর 1 নম্বর 2 নম্বর হয় তো ছটাক করে যাবেন, আবার চলে এসে বসে যাবেন। আপনারা যদি বলে এসেছেন যারা নবীকে মুহাব্বত করনে वाला, তারাই বাবাজি জান্নাতি বাগানে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতি বলে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ একবার দুরূদ শরীফ পাঠ করুন। একটা ঝাক্কাস দেখে নাত পড়ে ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহ को বলতেছে कि ঝড় 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 রহমত ঝরে। জোর হবে না সুবহানাল্লাহ। कि ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ধরে বলেন
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে জোরওয়ালেন যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জোর হবে না যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই নবীর পরশে হলো কাবা উজালা জোর হবে না আমার নবীর ছোঁয়াতে কাবা হয়েছেন কি উজালা আল্লাহ বলতেছে নবীকে যদি না বানাতাম আমি কাবা কেউ বানাতাম না কি গো ঠিক না তাইলে এখানে বোঝা গেল নবীজি আমার কাবারও কাবা কি ঠিক না এ মা কালা একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাটে এসেছি ওতে লেটে কি ঠিক না একটু মন দেওয়া শুনতে হবে ওয়াজ শোনার পরে বাবাজি ওয়াজ গুলোকে কাজে লাগাতে হবে এক কান্দে ঢোকাবেন আর এক কান্দে বের করে ফেলে দিবেন এর নাম ওয়াজ শোনা নয় ওয়াজ শোনা তাকে বলে ওয়াজ শোনার পর যার জীবনকে পরিবর্তন করে তাকেই বলা হয় ওয়াজ শোনা কি আমার কথা একটু বুঝবেন আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম আমাদের কলমা কি একটু জোরে বলেন না আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাইলে আমার নবী মুস্তাফার কলমা কি কি গো এই দেখো এখানে একটু গন্ডগোল কি কে জানেন কে শিখেন ভাই শিখেন জি এই জায়গাতে বহুত জায়গাতে বুঝি সব জায়গাতে গোলমাল কোন জায়গাতে ঠিক নাই আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ কি বললাম আমার নবীর কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ তাহলে নবীর কলমা হচ্ছে আলাদা আমাদের কলমা হলো আলাদা কি ঠিক না তাইলে বাবা আদম নবীর কলমা কি বেরেন খাটে শুনেন
ঈমান তাজা হবে। কি বললাম? আদম নবীর কলমা কি বলেন? কি গো এই জানেন না? আদম নবীর কলমা কি? আপনাদের মধ্যে কে জানেন? একজন বলেছেন আপনাদের মধ্যে তো শিখতে হবে কিন্তু। ও মা জননী, শুধু সিরিয়াল দেখলে পর হবে না মা, একটু ইসলামের দিকে জ্ঞান রাখো। কি তাহলে আদম নবীর কলমা কি? আর একটা বলেন না, একজন তো বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আপনারা বলুন না কি হবে? ওনারটা ভুল না ঠিক? কি গো আমার কথা কি বুঝতে পারছেন না? জি এটা বলা হবে না? আদম নবীর কলমা কি জানেন না? শুনে রেখে দিন, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। কি বললাম? আদম নবীর কলমা আমাদের কলমা বাবা এক। কেন? এখন বলবেন যে হুজুর তাহলে বুঝিয়ে দেন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, দুনিয়াতে যতগুলি নবী এসেছে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, যত নবীগণ এসেছেন আমাদের নবীর হলো উম্মত। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাবাজি চলে আসুন, আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এই বুঝেছেন না? জি। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যত করে নবী এসেছেন বাবা, সমস্ত নবীদের উম্মতের কলমা ছিল আলাদা। আমাদের কলমা, যত নবী এসেছেন সমস্ত নবীদের কলমা, আমাদের কলমা একটাই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি গো আমার কথা কি বুঝতে পেরেছেন? কি গো না বুঝে হ্যাঁ করেন না? জি বুঝে হ্যাঁ করি, ঠিক না? আমরা নবীকে মহব্বত করব কি করব না? এটা হাত তুলে দেখেন না। মন যদি দিতে হয় কাকে দেব? জোরনার বেটিকে? হ্যাঁ এক যেতে কথাটা বলছিলাম যে মন যদি দিতে হয়, তো একটা মানে ইয়ং ছেলে বলছে সাত্তারের বিটিকে দিও। হাই 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 রে, সাত্তারের বিটিকে মন দেওয়া দেবে? আল্লাহ যাবর কবর আয়, কিভাবে মন দিতে হয় দেখিয়ে দিছে। কি গো কাকে মন দিবে? এটি কথা বলেন না। মন যদি, আমার সাথে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে
দরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা সালাম পড়া উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ ও বাবা যে মুসলমান ভাইরাও ও বাবা সোনা মানিকেরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী হচ্ছেন বাবাজি আল্লাহর প্রিয়তর রাসূল এবং বান্দা জোরে বলেন তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করবেন কে কে হাত তোলেন কি গো ভালোবাসবেন তো নবীকে মোহাব্বত যদি করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় রে বাবা হযরত আলীর মতো করো নবীকে যদি মোহাব্বত করতে হয় একটা হরিণের জন্য করো নবীকে যদি মোহাব্বত করতে হয় একটা শুকনো খেজুরের গাছের মতো করো ও বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না আমরা কেমন উম্মত হলাম রে বাবা আমরা নবীর জন্য এক ফোঁটা জল ফেলাতে পারলাম না আমরা কাঁদলাম নিজের বাবার জন্য আমরা কাঁদলাম নিজের মার জন্য আমরা কাঁদলাম নিজের বিবির জন্য আমরা কাঁদলাম নিজের পিটির জন্য আমরা কাঁদলাম নিজের বেটার জন্য কিন্তু কেউ বলতে পারবেন হুজুর আমি নবীজির জন্য কেঁদেছি কেউ আছেন নাকি কি গো কেউ বলতে পারবেন জি নবীর জন্য কেউ কেঁদেছেন এই দেখ তো বলেন না কেঁদেছেন কাঁদেননি আমার যুবক ভাইরা তো কাঁদবেই না ভালোবাসার জন্য কাঁদবে কি গো ঠিক না ভালোবাসার জন্য বাবা জান দিবে জীবন দিবে ও যুবক একবার নবীর জন্য জীবন দিয়া দেখো নবীর জন্য জান দিয়া দেখো তোমার ইহকাল পার পরকাল পার জোরকন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবা আমার নবী মুস্তাফার মোহাব্বত একটা শুকনো খেজুর গাছ কেমন ভাবে করেছিল বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মসজিদে নববীতে তিনি জুম্মাতে খুতবা দিতেছেন একটা শুকনো খেজুরের গাছে হিলানা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে নবীজি নবীজি আপনার জন্য সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো মেম্বার মানে গ্রামের মেম্বার লয় যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় জি ওই জায়গাটাকে ওই সিঁড়িটাকে বলা হয় কি মেম্বার আবু বকর সিদ্দিক বলতে হুজুর আপনার জন্য সামনে জুম্মাতে আমি একটা মেম্বার নিয়ে আসবো জোরে বলেন সুবহানাল্লাহ
বেরাদ ইসলাম মহাদান সাবানিক রে এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বামাজি কথা বললাম আমার নবী মুস্তাফা বলছো গো আবু বকর ওগো আবু বকর ঠিক আছে তুমি যখন মেম্বার নিয়ে আসবে বলতেছো জলদি করে মেম্বারটা সামনে জুম্মাতে নিয়ে আসো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বামাজি জুম্মাতে মেম্বার নিয়ে আসে আমার নবীকে বলছে নবী গো আজকে মেম্বার উপর দাঁড়িয়ে খুতবা দিবেন খুতবা পড়বেন কিন্তু বেরাদার যে নবী আমার একটা শুকনো খেজুর গাছে হিলানা দিয়ে বাবা খুতবা দিতেন আমার নবী বলতে জগ আবু বকর এই শুকনো খেজুরের কাঠটাকে মসজিদের এক কোণার দিকে রেখে দাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মেম্বার উপর উঠে তিনি আপনার খুতবা দিয়েছেন খুতবা দেওয়ার পর নবী আমার ডানে বামে সালাম ফেরালেন কে জানো বাবা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে এমন কান্নার আওয়াজ আমার নবী বলছো আবু বকর কে জানো কান্না করছে একবার দেখো আমার নবী মুস্তাফা যখন এই কথা বলাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মসজিদে নববীর আশেপাশে গেলেন বাবা কোনো খবর পাওয়া গেল না কান্নার জোর যতই বাড়তেছে বাবা আমার নবী বলছো আবু বকর ধরে কি পেয়েছো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন নবী গো এটা কোনো বাইরের কান্না নয় এটা হচ্ছে মসজিদের ভিতরের কান্না নবী গো মনে হচ্ছে ওই কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই শুকনো খেজুরের কাছের কাছে গিয়া ঠিক বাবা কাট কান্না করতেছে জোরে বলেন আমার নবী বলছে বলো গো শুকনো খেজুরের গাছ তুমি এত কান্না করছো কেন গাছটা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন প্রত্যেক জুম্মাতে নবী গো আমি এত আনন্দ হতাম এত খুশি হতাম কিন্তু নবী গো আপনি আমাকে ছেড়ে দিয়েছেন নবী গো আমাকে হটাইয়া দিয়েছেন আপনার শরীর মুবারকে স্পষ্ট করতে পারবো না গো নবীজি একজন বাচ্চা মহিলা দিয়েছে দাদার জন্য 500 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে 500 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন আর ওই বাচ্চা মেয়েটাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমার নবীজি বলছো গো শুকনো খেজুরের গাছ তুমি এত কান্না করে কেন তখন খেজুরের গাছটা বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ গো নবীজি নবী গো আপনার শরীর মুবারক থেকে আমাকে আলাদা করে দিয়েছেন আমি তার জন্য আপনার বিরহে কান্না করতেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি ওই শুকনো খেজুরের গাছে বাবা হাত বোলায়া দিল অমনি বাবা কান্না থেমে গেল কান্না তো থামলো রে বাবা কিন্তু কান্নার হিপারি আর বন্ধ হয় না আমার নবী বলতেছে গাছ রে তোমার কান্না থেমে গেল তোমার কান্না থেমে গেল আরেকটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে 200 আল্লাহ গো তিনা দান কানা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন ও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন বাবা আমার নবী বলছো ও গাছ তোমার কান্না থেমে গেল হি পানি কেন বন্ধ হলো না আমার নবীজি বলতেছে এ গাছ যাও আমি রহমাতাল লিল আলামিন বলে দিলাম তুমি জিন্দা হয়ে যাও জোরে বলে জিন্দা হয়ে গেল আমার নবী বলতেছে বলে শুকনো খেজুরের গাছ তোমার কিয়ামত পর্যন্ত আর মরণ হবে না তুমি আমার সাথে জান্নাতে থাকবা তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা জোরে বলে উস্তুনে হান্নানা খেজুরের গাছের নামটা রাখা হলো বাবা ও সোনা মানিক একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করে আল্লাহ পাক ও ভাই আমরা তো নবীর উম্মত রে ভাই আমাদেরকে কত কান্না করার দরকার কি ঠিক না
আমরা নবীর জন্য কান্না করতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরা, তাই তো কবি বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসসাব। এটা আমার সদা সদা বলুন না, আল্লাহ খুশি হবে। বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাব। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোর হবে না? উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে কান সুবহানাল্লাহ। আমরা হতো ভাগায়াত নবী ছিলাম না। নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। জোর বলেন আমরা হতো ভাগায়াত নবী ছিলাম না। নবীর প্রেমে পাগল যারা তারাই দিওয়ানা। নবীজি আমার কাবার কাবা। নবীজি আমার কাবার কাবা। সাহাবা একরাম হলো তারা দিওয়ানা। জোর কন্যা। তাহলে আমাদেরকে দিওয়ানা হতে হবে কি হবে না বাবা? জি, কে কে নবীর দিওয়ানা হবে? হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ বলেন। মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের হাতগুলো কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আপনাদের কাছে একটা অনুরোধ করে বলবো, এই শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি এত কান্না করে, তাহলে বাবা আমরা তো মানুষের শ্রেষ্ঠ জীব, তাহলে আমরা কত নবীর জন্য কান্না করব? কি ঠিক না? জি, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, তাহলে বাবাজি মরার পরে জান্নাতি 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 হব। বেরাদার নবী ছাড়া কোনো গতি নাই। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি বলছেন? নবী কি আমাদের মতো? কি গো, নবী আমাদের মতন নয়। বাবাজি এক জায়গাতে ঝামেলা লাগিয়ে গেছিল, কোথায় জানেন? ওই আপনার কৃষ্ণনগরে 12 রবিউল আউয়ালে জালসায় গেছিলাম। একটা ওহাবি বলছে হুজুর আপনি ওয়াজ করলেন একটা ভুল ওয়াজ। বলে কি ভুল ওয়াজ? আপনি যে বললেন যে নবী হাজির ও নাজির আছে, এটা ভুল তো করলেন। আজ কোথায় ভুল ভাই? তোমাকে দলিল দেব। আমার নবী জিন্দা আছেন, আমার নবীজি হাজির ও নাজির আছেন। জোরে বলেন। আমাদের কি আকীদা? জি, আমাদের আকীদা কি নবী হাজির ও নাজির আছে না নাই? আছে। আমি ওই ভাইকে বললাম, ভাই তোমার সঙ্গে 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমার নবী জিন্দা আছে। এটা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, কোরআনে প্রমাণ। জোরে কান্না সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলছে, বলে হুজুর তাহলে দলিল দেন আমার নবী জিন্দা আছে, হাজির ও নাজির আছে কেন? আমি তাকে বললাম, বলে ভাই কোরআনের ভিতরে চলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। আপনারা একটু বুঝেন,
আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা। জোরে বলেন কি গো, নবী জিন্দা না মুর্দা? নবী আমার জিন্দা। নবী হচ্ছেন হাজির ও নাজির। জোরে বলেন। এখন ওয়াহাবিটা বলছে হুজুর হুজুর তাহলে আপনি এক কাজ করেন, আপনি যে বলছেন নবী হাজির ও নাজির, তাহলে আপনাকে একটা দলিল দিতে হবে। নবী যদি হাজির ও নাজির হয় তাহলে আপনাকে এখনই নবী দেখে দিতে হবে। আমাকে বলছে কে কে বলছে? ওয়াহাবিটা বলতেছে, বলছে এখন নবী দেখাতে হবে। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই আমি তোমাকে নবী দেখিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। ওয়াহাবিটা বলছে হ্যাঁ মানবো। বলে মানবেন তো? বলে হ্যাঁ, যদি আমার শর্ত যদি মেনে নিতে পারেন আপনাকে আমি এই জায়গাতে বসে বসে নবীও দেখায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা ওই ভাইটাকে বললাম, বলে ভাই আচ্ছা বলো না তোমার কাঁধে কোন ফেরেশতা আছে? আচ্ছা আমাদের কাঁধে কোন ফেরেশতা আছে? জোরে বলেন না। আচ্ছা দেখতে পাচ্ছেন, কাটলে দেখা যাবে কান ভারী লাগে, তাহলে গেল কোথায়? আমার কাঁধে দুটো ফেরেশতা আছে, মাওলানা সাহেবের কাঁধে দুটো ফেরেশতা আছে, আপনার এখানে যতজন আছে সবার কাঁধে কাঁধে আছে। তাহলে বলুন ফেরেশতা দেখতে পাচ্ছেন? আমার মা বোনেরা যতগুলি আছে তাদের কাঁধে বাবা ওই দুইজন ফেরেশতা আছে। তাহলে বাবা যে মুসলমান ভাইরা, মুর্শিদাবাদে যতজন মুসলমান আছে মুসলমানদের কাঁধে কাঁধে সব দুটি ফেরেশতা আছে। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই ও ভাই তুমি তাইলে বলো তোমার কাঁধে যে দুই ফেরেশতা আছে প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে যাওয়া যদি সম্ভব হতে পারে তাইলে আমার নবী কেন হাজির নাজির থাকতে পারে না? ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই তুমি যদি ওই দুই কাঁধের ফেরেশতা যদি দেখাইয়া দিতে পারো আমিও তোমাকে নবী দেখাইয়া দেব। ওই ব্যক্তি বলছে হুজুর আপনাদেরকে পারা যাবে না, পালিয়ে গেছে। বুঝেন না? তাহলে বাবাজি আমার নবী জিন্দা না মুর্দা? এটা বিশ্বাস তো, এই বিশ্বাসটা রাখবেন মরা পর্যন্ত। এই বিশ্বাস মরা পর্যন্ত যদি থাকে তোমার আল্লাহ বলতেছেন ওই বান্দাকে মরার পরে জান্নাত দেব। জোরে বলেন কি ঠিক না? তাই কবুল দেছে কে যাও ভয় নবীজির কাছে, জোর হবে না। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। ও বাবাজি তাইলে বলুন ওই নবীকে মহব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন না। জান্নাতি রে বাবা। চল একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা, না শেষ করব? কি গো শেষ করব? জি অনেক রাত হয়ে যায়। দেখেন
বাবাজি মুসলমান, তাইলে একটু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, চল বাবাজি একজন নবীর প্রেমিক বাবাজি, তার নাম হলো আব্দুর রহমান। বাবাজি তিনি মক্কায় হজ করতে যাবে, কিন্তু বাবাজি তিনার কাছে কোনো টাকা নাই। এইদিকে মন দেন না, আব্দুর রহমান এত গরিব নবীর প্রেমিক নবীর আশিক, তিনি মক্কায় হজ করতে যাবে, টাকা নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো এত গরিব বানিয়েছেন, আমি কি মক্কা যেতে পাবো না, আমি কি নবীজির রওজা যেতে পাবো না। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুর রহমান কি করলো, গ্রামে সবথেকে যিনি বাবা জমি জায়গার মালিক ছিল তার সঙ্গে কথাবার্তা করতে চলে যায়। বলো গো ভাইজান, আপনার তো বহুত জমি আছে, আমাকে 3 বিঘা জমি দেন, 1 বিঘা জমি দেন 3 বছরের জন্য। বাবাজি মালিকটা বলতে আছে, বলো আব্দুর রহমান, তোমাকে 3 বছরের জন্য আমি জমি দেব, তুমি আমাকে কি দিবা। বাবা আব্দুর রহমান বলতেছে, বলে আপনি জানিবেন, আপনাকে আমি সেটাই দিতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার 1 বিঘা জমি আব্দুর রহমানকে দিয়ে দিল। বাবা তিনি চাষের আবাদের কাজ করতে লাগলো। বাবাজি মুসলমান ফসল লাগাই বিক্রি করে, 4% টাকা ভাগ করে, 2% সংসারের জন্য রাখে, 2% মক্কায় হজ করার জন্য রেখে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে 3 বছর বাবা যখন পার হয়ে গেল, আব্দুর রহমান বলছে, আল্লাহ গো এই জমিটা যদি আরো 2 বছর পেতাম, তাইলে পরে আমার মক্কা যাওয়ার টাকা হয়ে যেত, মদিনা যাওয়ার টাকা হয়ে যেত। এখন জিনার কাছে জমি নিয়েছিল, তার কাছে গিয়ে বলছো, গো আব্দুর রহমান কি ব্যাপার, তুমি আমার কাছে কেন গো। ওই বড় লোকটা বলতেছে, আব্দুর রহমান কি ব্যাপার। আব্দুর রহমান বলছো, গো ভাই তোমার কাছে 3 বছরের জন্য একটা জমি নিয়েছিলাম, আমার 3 বছর শেষ, আপনার জমি আপনি নিয়ে নেন, কি লাগবে সেটা আপনি বলুন। এদিকে বেরাদার বড় লোকটা বলছে, এ আব্দুর রহমান যাও, তোমাকে আরো আমি খুশি হইয়া 2 বছর আরো দিলে। জোর হবে না সুবহানাল্লাহ। 2 বছর আরো দিলাম। এদিকে বেরাদার আরো 2 বছর জমিতে ফসল লাগিয়ে বাবাজি 5 বছর ধরে মক্কায় হজ করতে যাওয়ার জন্য টাকা জমালো রে ভাই। আমরা নবীর আশিকি দিওয়ানা। জোর হবে না? ঘটনাটা বলি, মন দিয়ে শুনুন বাবা, চোখের পানি বেড়ে যাবে। ও মা কালা, ও মা জননী, শুনে যান মা, রাতের বেলা মা জননীরা শুধু সিরিয়াল দেখে মরিয়েন না মা। নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। আর যদি সিরিয়াল বালি হও, কবরে গিয়া গুতলান খেতে হয়, আউকে ছাড় নাই। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? এই আব্দুর রহমান ক বছর জমির কাজ করলো, মক্কা যাওয়ার জন্য 5 বছর ধরে টাকা জমালো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত খুশি, আল্লাহ গো আমার বহুত দিনের আশা, মক্কায় হজ করতে যাব, বহুত দিনের আশা, আমি নবীজি রওজায় যাব, নবী রওজা শরীফ। জোর হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
নাও। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা। ও গো মদিনা বালা, জোরে ও গো মদিনা বালা, করো করোনা দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান এত খুশি বাবা দিয়ে এসর নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বহুত দিনের আশা তুমি পূর্ণ করেছো। সকাল হয়ে গেল, আব্দুর রহমানের বাড়িতে বাবা একজন গরীব ভাই এসেছে। কে এসেছে? আল্লাহর কি পরীক্ষা দেখেন। গরীব ভাই এসেছে, আব্দুর রহমানকে বলছে, বলে ভাই গো আমার বেটির বিয়ে দিতে পারি না, কিছু টাকার সাহায্য দেন। পারে না, বিটির বিয়ে দিতে পারি না, সাহায্য দেন। আমার বিটির বিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে, কিন্তু টাকা নাইলে পরে বিয়ে দিতে পারি না। এখনকার অনেক যুবকেরা যেই মহিলাকে বিয়ে করতে যায়, ওই মহিলার বাবার কাছে বাবা যৌতুক চেয়ে বিয়ে করতেছে। ও ভাই সোনা মানিকেরা, যৌতুক চাওয়াটা কি আপনারাই জোরে বলেন? কি যৌতুক চাওয়া? মুখে বলো হারাম হারাম, আতলে বিহায়ের কাছে নিচো সব। এখন আবার বাবা যৌতুক চাওয়ার নিয়ম চলে এসেছে কেমন দেখে। বলে বিহাই মরবে থেকে শুনেছি যৌতুক চাওয়া যাবে না, আপনার বেটা আমার বেটা আপনার বেটির সাথে বিয়ে দেব, কোনো যৌতুক লেনদেন থাকবে না। হয়ে গেল কথাবার্তা, বিয়ের দিন তার ঠিক হলো। তো ছেলের বাবা মনে মনে ভাবছে, হ্যাঁ হ্যাঁ এমনি ছেড়ে দেবো, এক কাজ করি, মানে যৌতুক চাইছে বাবা স্টাইলের সুযোগে। কেমন হবে? যে বিহাই একটা কথা বলতে, বলে কি হতে বলেন, এত রাগটা করবেন না। বলেন না, বলেন বিহাই একটা বাইক যদি আপনার জামাইকে দিতে, তা আপনার বিটি জামাই চেয়ে হরিব। তো মেয়ের বাবা ঠিক আছে দিলাম, আবার দু কদম হাঁটে যায় না, আর একটা বলি, বলে বিহাই একটা বক্স খাট যদি দিতেন, আপনার জামাই বেটেছো তো আপনার নাম হতো। এরকম ভাবে আপনার চাইতে 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 বাবাজি মহিলার বাবার গলার টুটি পর্যন্ত ধরতেছে। এদিকে বলছে যৌতুক লিব না, আবার তলে বাবাজি তার টুটি ধরে নিয়ে সব কিছু আদায় করে নিতেছে। বাবারে ভাইরা ও সোনা মানিক, একজন মহিলাকে তুমি যদি বিয়ে করো, বিনা যৌতুকে বিয়ে করো, তোমার মতো ছেলে কেউ যদি যৌতুক চেয়ে বিয়ে করে, তোমার মতো কমজোরি পুরুষ আর দুনিয়াতে কেউ নাই। তুমি পুরুষ হয়ে জন্ম নিয়েছো, একজন মহিলা যদি তুমি দায়িত্ব নিতে না পারো, একজন মহিলাকে যদি খেতে খাবার দিতে না পারো, তাহলে তুমি বাবা যে মুসলমান ভাই কেমনে পুরুষ হলাম? তুমি মহিলার বাবার কাছে বাবা আরাম 5 চাইছো, মহিলার বাবার কাছে 4 টাকা চাইছো, মহিলার বাবার কাছে বাবা যে 2 লাখ টাকা চাইছো, মহিলার বাবার কাছে বেরাদর ইসলাম সব কিছু দাবি করতেছো। ও ভাই রে ভাই, সম্পূর্ণ গলগলে হারাম রে ভাই। কোন সুদিন যৌতুক চেয়ে বিয়ে দিবেন না, আর যৌতুক যে চাইবে তার সাথেও বিয়ে দিবেন না। কি গো, অনেক ঘরে দেখবেন গরিব গরিব মহিলা তারা টাকার জন্য বিয়ে দিতে পারছে না। কেন? যারা বড় লোক আছে, গরিব ঘরের মহিলাকে বিয়ে করে নিয়ে যাও বাড়িতে, আল্লাহ তোমার বাড়িতে আরো বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি
নাইলে বাবাজি আজকে দেখাচ্ছে গরিব মানুষের প্রতি বেশি চাপ পড়তেছে, খবরদারি কথা করবেন না। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওই বাবা গরিব ভাইটা এসেছে বলতেছে, বলে ভাই গো আমার বেটির বিয়ে দিতে পারি না গো আব্দুর রহমান, একটু সাহায্য দাও। আব্দুর রহমান মনে মনে ভাবছে, আল্লাহ গো আমার কাছে মক্কা যাওয়ার টাকাটা আছে, আর তো টাকা নাই, এখন কি করব কি করব। আব্দুর রহমান বলতেছে, বলে আল্লাহ গো আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, আল্লাহ গো মদিনা মনে হয় যাওয়া হলো না। ওগো রব্বুল আলামিন আমি সব টাকা এই গরিব ভাইয়ের বিটির জন্য দান করে দিলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। বিটির জন্য সব দান করে দিলাম। আব্দুর রহমানের যত 5 বছর হজে যাওয়ার টাকা ছিল বাবা, সব টাকা গুলো ওই গরিব ভাইকে দান করে দিল। গরিব ভাইটাকে বলছে, ভাই জান আপনার বিটির বিয়েটা দিয়ে দেন। জোর বলেন। এদিকে আব্দুর রহমান বেরাদার এসার নামাজের পর দুই চোখের পানি জড়ায় কান্না করে, আল্লাহ গো আমি 5টা বছর ধরে জমির কাজ করে 5 বছর ধরে মক্কা যাবার জন্য টাকা জমালাম, কিন্তু আল্লাহ গো আমার আর মক্কা যাওয়া হলো না, আমি আর মদিনা যেতে পারলাম না। আব্দুর রহমান ঈশার নামাজের পর আমার নবীজির প্রতি দুরূদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায়া গেছে। আমার নবীজি স্বপ্নে বাবা দিদার করতেছে। জোরে বলে দিদার করতেছে। আমার নবী মুস্তাফা বলছো, আব্দুর রহমান দুঃখ পেও না, আল্লাহ তোমাকে হাজী বলে কবুল করে নিয়েছে, তোমাকে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আব্দুর রহমান স্বপ্ন তো নবীকে বলতেছে, নবী গো ওগো দয়ার নবীজি আপনার এত সুন্দর চেহারা গো নবী, আমি তো চেহারাই দেখে ফিদা হয়ে গেলাম। কিন্তু বেরাদার আব্দুর রহমান বলছে, নবী গো আপনি যে বলেন আমি হাজী হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি, নবী গো আমি তো মক্কায় যেতে পারলাম না, হাজী হলাম কেমনে? আমি তো মদিনা যেতে পারলাম না, জান্নাতি হলাম কেমনে? আমার নবী বলছে, আব্দুর রহমান ওই গরিব ভাইয়ের বেটির জন্য সব টাকা দান করে দিয়েছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে হাজী টাইটেল দিয়ে দিয়েছে, তোমাকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, গো আব্দুর রহমান তোমার বাড়িতে বিবি আছে, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার বিবি কোরআন জানে না, তোমার বিবি ভালো পথে চলে না। এ আব্দুর রহমান তোমার বিবিকে যদি ভালো বানাতে পারো আব্দুর রহমান তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী বলছো, আব্দুর রহমান তোমার বিবিকে যদি পর্দাবালি বানাতে পারো, তোমার বিবিকে যদি কোরআন পড়নেওয়ালা বানাতে পারো, আমার নবী বলতেছে, আব্দুর রহমান তোমার ওপরে এসেছে, তুমিও জান্নাতি, তোমার বিবিকেও জান্নাতে নিয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন বাবা যখন আপনার শেষ হলো, সকাল যখন হলো বাবা বেরাদার ইসলামে 1 পা 2 পা করে বেরাদার তিনার বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে আজ থেকে পর্দা করতে হবে, আজ থেকে তোকে নামাজ পড়া ধরতে হবে, আজ থেকে আমি তোকে নিজে কোরআন শিখাবো। জোর বলেন। আচ্ছা কোন ভাই আছেন নাকি যে নিজের বিবিকে কোরআন শিখিয়েছেন? কেউ আছেন? আছেন? জি কেউ শিখাননি, কিন্তু অনেকে বিবি আছে স্বামীকে কোরআন শেখায়, শিখায় না? অনেক বিবি আছে দেখবেন স্বামীকে কোরআন শিখায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আব্দুর রহমান বলতেছে, বিবি তোমাকে
কোরআন শিখতে হবে, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে পর্দায় রাখতে থাকতে হবে। এটা আমার আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুর রহমানের বিবি বলতেছে, গো স্বামী গো, আমি কোরআন শরীফ শিখবো তো শিখবো কেমন করে? আব্দুর রহমান বলছে, বিবি গো, আমি তোমাকে যত কষ্ট হোক না কেন আমি তোমাকে কোরআন শিখাইয়া দেব। 1 বছর লাগলে 1 বছর শিখাবো, 2 বছর লাগলে 2 বছর শিখাবো, 3 বছর লাগলে 3 বছর ধরে শিখাবো, কিন্তু তোমাকে পবিত্র কোরআন শিখতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আব্দুর রহমানের বিবি প্রত্যেকদিন স্বামীর সঙ্গে সকালবেলা পড়তে বসে রে বাবা। একদিন নয়, দুদিন নয়, 1টা বছর পার হয়ে গেল। আব্দুর রহমানের বিবি বাবা যে কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি কেঁদে কেঁদে স্বামীকে বলছে, স্বামী গো, আমার দ্বারা তো কোরআন শিখা হবে না। স্বামী গো, আমার দ্বারা তো কোরআন শিখতে পারবো না। আব্দুর রহমান বলছে, বিবি গো, আর 1 বছর ট্রাই করো। আর 1 বছর পড়লেন বাবা, কোন মতে 2 বছর হয়ে গেল, কোরআন শিখতে পারলো না। আবার আব্দুর রহমান বলছে, বিবি ভেঙে পড়ো না, কেঁদে পড়ো না, তুমি আর 1 বছর চেষ্টা করো। বাবা দিয়ে 1 নয়, 2 নয়, 3 বছর বাবা যে কোরআন শিখার জন্য পার করে দিল, কিন্তু আব্দুর রহমানের বিবি জীবনেও কোরআন শিখতে পারল না। আব্দুর রহমানের বিবি 2 চোখের পানি ঝরায়া গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, আমি 3 বছর ধরে কোরআন শিখার জন্য এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, আমি কোরআন ধরতে পারলাম না। আল্লাহ, তুমি আমার উপর রহম করো। এদিকে বাবা আব্দুর রহমানের বিবি, তিনি বাবা নবীর প্রতি দরুদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমিয়ে গেছে। আমার নবীজি স্বপ্নতে দেখতেছে, আব্দুর রহমানের বিবি গো, একটু কাছে গিয়ে এসো। জোরে বলেন। আব্দুর রহমানের বিবি স্বপ্ন দেখতেছে নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, কালা কোন মা আছেন নাকি? ও গো মা জননী, এমন কোন মা আছেন নাকি কোরআন জানেন না? অনেক মহিলারা বাবা কোরআন জানে, আবার অনেক মহিলা বাবা কোরআন পড়তে জানে না। আমি ওই মাকে বলবো, মা গো, কোরআন পড়েন। কোরআন পড়ার মতো মজা জিনিস আর কিছু নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, আমার নবীজি বলতেছে স্বপ্নতে, হে আব্দুর রহমানের বিবি, একটু কাছে গিয়ে এসো। আব্দুর রহমানের বিবি এগিয়ে যাওয়ার পর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি গো, আপনি তো আখেরি জামানার নবী, আপনার চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর গো নবী, আপনার চেহারা দেখে আমি পাগল দিবানা হয়ে গেছি। আমার নবী বলছো, গো আব্দুর রহমানের বিবি, 3 বছর কোরআন শিখার জন্য এত চেষ্টা করেছো, কোরআন শিখতে পারো নাই, একটু কাছে গিয়েছো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি আব্দুর রহমানের বিবির জিবাতে লাগাইয়া দিয়ে যাও। কিছুক্ষণ পর আমার নবী বলছো, গো আব্দুর রহমানের বিবি গো, কিছু কি তোমার মনে পড়ছে নাকি? আব্দুর রহমানের বিবি বলছে, নবী গো, আমি মনে হয় 15 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলেন। বলে 15 পারা হাফিজ হয়েছে? বলে হ্যাঁ। বলে আব্দুর রহমানের বিবি আবার একটু কাছে এসো, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিও। বাবা যে আব্দুর রহমানের বিবি জিবাতে দিয়ে দিল। আবার নবী আমার বলছো, আব্দুর রহমানের বিবি আবার কিছু মনে পড়লো নাকি? আব্দুর রহমানের বিবি বলছেন, নবী গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। জোরে বলেন। 30 পারার হাফিজা হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারকে এত পাওয়ার, আর এরা বলছো নবী আমাদের মতো মানুষ, তোর দাঁত হলো তেঁতুলের বিচুর মতো, আর তুই বলছো নবী আমাদের মতো মানুষ। আগো ঠিক না? আমার নবী মুস্তাফা অন্ধকারে যদি দাঁড়াতেন, দান মুবারক যদি উদাম হতো, তো দান মুবারকের
আলোর ফোকাসে বাবাজি ঘরকে আলোময় করে দিতে জোরে বলে। জি, আমার নবী মুস্তাফা অন্ধকারে দাঁড়ালে সে জায়গাটা আলোময় করে দিতেন, জোরে বলে। আর এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ। কি বলছে না গো? তো দা তোর শরীর বকড়া বকড়া গন্ধ করে, আর তুই বলছিস নবী আমাদের মতো মানুষ। আমাদের পেশনা বলছে না পাক, আর আমার নবী মুস্তাফার পেশনা মুবারক পাক। তাহলে বল আমার নবী আমাদের মতো হলো কি করে? ঠিক কিনা বলেন? নবী আমাদের মতন নাকি? জি, আমাদের মতন নয়, নবী আমাদের থেকে আলাদা, জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফার বাবাজি পেশাব মোবারক পাক, আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু পাক আর পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন পাক, খাতুনে জান্নাত পাক, আলী হলেন পাক, নবী হলেন পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা কখনো নাপাক নয়। আমাদের মা বোনেরা মাসে মাসে নাপাক হয়, হয় না? জি, মাসে মাসে নাপাক হয়, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাসে নাপাক ছিলেন না। সন্তান হয়েছে, জোহরের নামাজ সেই দিন পড়েছে। আর আমার মায়েদের গর্ভে থেকে বাচ্চা হলে পরে 40 দিন নামাজ পড়তে পারে না। কদিন ভাই? তাহলে বলুন খাতুনে জান্নাত আর আমাদের ঘরে মায়েরা সমান? আমার মায়েরা হচ্ছে বাবা যে সিরিয়াল দেখা জিনিস, আর আমার মা ফাতেমা হচ্ছে ইবাদত করনে वाला জিনিস। পার করে দিতেন দেব খাতুনে জান্নাতে সারা রাতের ইবাদত করে তিনা তৃপ্তি মিটতো না, মন ভরতো না। আল্লাহকে বলতে আল্লাহ এত রাত কেন ছোট বানিয়েছো? এত রাতটাকে ছোট বানাইছো আল্লাহ গো, আরো রাতটা যদি বড় বানাতে আমার ইবাদত করে মন ভরতো, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মা বোনেরা এসা নামাজ পড়তে 14 বার ঢোল জবাব ঠিক আছে না? এসা নামাজে নিয়াত করেছে মা বোনেরা, আগে নিয়াত করে পরে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম বলছি, আর বলছে মা গে এ মা তুই ঢুলছিস কি চলে নামাজ পড় ভালো করে। আবার ইয়া কেন বলবো, ইয়া কেন বুঝছেন না? এরকম নামাজ হাই যে নামাজ পড়া মা বোনদের নিয়ত করে কোন যে নামাজ পড়া গো, নিয়ত করে লেছে মাগরিব নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এদিকে বড় পিঠে বলছে মা তোমার জামাই লেগে যে এক বাটি গোশত রেখেছে কোথায়? এদিকে আলহামদুলিল্লাহ পড়ছে যে পিঠেতে হাড়ের ভিতর লোকা চলে যায়। এর মাঝে না জি, আপনাদের এলাকা হয় কি জানে? আমাদের এলাকা খুব হয় বাবা। নামাজ পড়তে পড়তে বলছে দেব কোন করে হাজার ঘরে সরপোষ ভরা আছে, কি ভরা আছে, কি ভরা আছে, নামাজের ভিতরে গল্প গাইলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। হ্যাঁ রে বাবু করে কাদের দোয়া করলে করে কাদের দোয়া করলাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে মুহাব্বত করব, আর এই নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলেন? আরে বেরাদের ইসলাম, যারা নবীর জন্য জীবন দিয়েছে, যারা নবীর জন্য প্রাণ দিয়েছে, তারা তো নবীর জন্য বাবাজি কুরবান হতে রাজি হয়েছে, বলে হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে বাবাজি মুসলমান সোনামানি কেউ যদি বলে যে নবী মুস্তাফা আমাদের মতন, তার কথা মানবেন নাকি? যে মানবেন? মানা চলবে না। একবার তোর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই আব্দুর রহমানের বিবি আমার নবী মুস্তাফার তুত মুবারকের বরকতে বাবাজি 30 পারার হাফিজা হয়ে গেলেন, জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেছিলেন গো আব্দুর রহমানের বিবি, তুমি তো 30 পারার হাফিজা হলাও, তোমাদের গ্রামে যত মহিলা আছে তাদেরকে নামাজ শিখাবাও, কোরআন শিখাবাও, পর্দা করাবাও, বেরাদ ইসলাম মাদের সামানি করাবাও। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে ঠিক আছে গো নবী যে আমি সেটাই শিখাবো। সকাল হলো, এখন বেরাদার আব্দুর রহমান বলছে বিবি গো আসো কোরআন পড়তে এসো। ও বিবি আরেকটা বছর চেষ্টা করো। আব্দুর রহমানের বিবি বলছে স্বামী গো আমি 30 পারার হাফিজ
হাফিজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে, বিবি গো তুমি তো 3 বছর ধরে আলিফ পর্যন্ত চিনো নাই, আবার বলছে 30 পারা হাফিজা হয়ে গেলে কেমন করে? তখন আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। ও বাবা, আমাদের থুতু যদি পানিতে ফেলে আর কেউ পানি খাবে? জি, আমাদের থুতু যদি গোশতে কেউ ফেলে দেয় গোশত কেউ খাবে। আমাদের থুতু যদি কোনো আটাতে ফেলে দেয় আর কেউ রুটি খাবে? খাবে না। কিন্তু আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে থুতু মুবারক ফেলাতেন ওই পানিটাও মিঠা পানি হয়ে যেত। ও মা খালা, আমার নবীজি যদি থুতু মুবারক ফেলে দিতেন ওই গোশতের বরকত বেড়ে যেত। আটাতে যদি থুতু মুবারক দিতেন ওই আটার বরকত বেড়ে যেত। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। এই পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন না। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও এই নবীর জন্য জীবন দিব, নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্য বাবাজি আমরা কুরবান হতেও রাজি হব। জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, স্বামী গো আমি 30 বার হাফেজা হয়ে গেছি। আমাকে নবীজি বলেছেন যতগুলি মহিলা আছে গ্রামে তাদের সবাইকে কোরআন শিখাতে হবে, পর্দা করাতে হবে এবং নামাজ শিখাতে হবে। আব্দুর রহমানের বিবি বাবা 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিল, পর্দা করিয়ে দিল, নামাজ শিক্ষা দিল। এদিকে আব্দুর রহমানের বিবি তিনি বিছানাগত হয়ে গেল। কিছুদিন পর বাবাজি আব্দুর রহমানের বিবি আপনার দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু বেরাদার আব্দুর রহমান দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে, আল্লাহ গো আমার বিবি এত ভালো ছিল, 30 পারার হাফিজা ছিল, আল্লাহ আমার বিবিকে জান্নাতি বানিয়ে নিও। আব্দুর রহমান তিনি ফজর নামাজের পর সমস্ত মুসল্লিগণকে নিয়ে এসে তিনার বিবির কবর জিয়ারত করত। একদিন, দুদিন, 3 দিন যখন জিয়ারত করা হলো সমস্ত মুসল্লিগণ বলে, হুজুর গো আপনার বিবির কবরে এত খুশবু কেন? জোরে বলেন। হুজুর গো আমরা তো অনেক কবর জিয়ারত করেছি, এরকম খুশবু পাই নাই, কিন্তু আপনার বিবির কবরের এত খুশবু কোন বেড়াতেছে? আব্দুর রহমান বলছে, শোনো গো তোমরা, আমার বিবি 30 পারা হাফেজা ছিল, আমার বিবি পর্দাবালি হয়েছিল, আমার বিবি নামাজ পড়তো, আমার বিবি মিথ্যা কথা বলতো না, গ্রামের মহিলাদেরকে পর্দা করিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে কোরআন শিখিয়ে দিয়ে গেছে, গ্রামের মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়ে গেছে। তার বদৌলতে তার কবর থেকে আল্লাহ হয়তো খুশবু দিতেছে। ও বাবা রে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় তাদের দেহ কবরে পচে না। কি পচে? পাবে না। আর এখনকার আমার মায়েরা মুখ যত হ্যালো ফেরলা বলে শুনে পড়ে, যত দামাকছে, আল্লাহ বলছে কবরে একবার আয়, তোদের মুখে এমন এমন পোকা দেব একদিনে সমস্ত মুখের মাংস গুলোকে সাবা করবে। ও মা জানলি, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা, আমার নাম মৌলানা আব্দুল ইসলাম জামালি হক কথা বলবো, অনেক মহিলা হয়তো রাগ করতে পারে, কিন্তু মা আমি ভালো কথা বলতেছি, অনেকে মা বলে রাতে বাবা স্বামীর কাছে আর সাজতে যায় না। কি সাজে? ওই পাড়া বল্টু ঝোলটুর লেগে সাজে। স্বামী বাবা তো কষ্ট করে 4000 টাকা দামের শাড়ি কিনে দিবে, আর ওই শাড়িটা বাবাজি দুনিয়ার লোককে দেখাবে, ছেলেদেরকে দেখাবে, কিন্তু স্বামীর সামনে পড়ার টাইম নাই। আছে জি, কিন্তু মা স্বামীর সামনে যত সেজে গুজে যাবে, আচ্ছা বলুন ভালোবাসা বাড়বে না কমবে? জি, মহিলারা যত সাজে তত দেখতে ভাল লাগে না? কিন্তু এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজে না, ওরা সেজে গুজে বিহারে বাড়িতে যায়, সেজে গুজে মুসলমানের খানাতে যায়, সেজে গুজে মেলা টেলাতে ঠেলা খায়, সেজে গুজে যেখানে ওখানে যায়, কিন্তু স্বামীর সামনে যখন শুতে যাবে ও ছিঁড়া ফাটা কাপড় পরে শুতে যাবে। তাহলে ভালোবাসা বাড়বে?
পারবে গো। আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। নবী আমার ইবাদত করে ফিরতেন তো মা খাদিজার কপালে চুমা দিতেন। আহ কি মহব্বত, কি ভালোবাসা। আমার নবী বলতেন, খাদিজা তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার মা খাদিজা বলতেন, নবী গো আপনার চুল মুবারক দেখতে খুব সুন্দর লাগে। এটাই তো মহব্বত, এটাই তো ভালোবাসা। তাহলে আজকে স্বামী স্ত্রী রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতে যায় তখন এই তোর তুই তো কালা পেট নেই, এই যে তুই তো কালো, এই যে তোর মুখ থেকে গন্ধ বার হচ্ছে, তাহলে হবে জি? এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরিয়া আমার নবী বলতেছে রাত্রে বেলা স্বামী স্ত্রী বিছানায় যখন যাবে কি করবে? সাটিয়ে ঘুমাও। ফাঁকা হয় যদি ঘুমাও, ওই মধ্যে ইবলিস ঢুকবে। হ্যাঁ, ইবলিস ঢোকার পরে এর বেগে ঝামেলা, এর বেগে ঝামেলা লাগলো, সারা দিন চলল রে বাবা, বুঝলেন না? আর মহিলাদের একটা অভ্যাস আছে, কোন স্বামীকে যদি দেখে যে কোনো মহিলার সঙ্গে গল্প করছে তোর 12টা বাজে। আগে কে ছিল এটা গো? হ্যাঁ, গল্প করতে গেছিল, কি হয়েছিল ওখানে, কি বলছিল, ওকে কি বলছিল বলো। যতক্ষণ বাবা না শুনবে ততক্ষণ আর পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, ওটার খালা হয়, তোর মামার বইন হয়, আর কি বহিন হয়, চাচতো বোন হয়, সেটা দেখবে না কেউ, এটা বলো। আর যদি মোবাইলে যদি বাবা যে কারো নাম সকিনা দেখেলে, তাহলে মোবাইলের 12টা বাজালো, স্বামীর 12টা বাজালো। এ ঠিক কিনা বলে? স্বামীর ভাগ কেহ দেয়? কেহ দিবে না। তাই বাবা যে মুসলমান মা গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, আমরা আল্লাহ ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, যে মাকে কারা কারা মহব্বত করে একটা হাত তুলে দেখান তো বাবারা। হাত নামাবেন না। মাকে যারা যারা ভালোবাসেন, কি ভালোবাসেন তো একবার ইনশাআল্লাহ, তাহলে মন থেকে ভালোবাসেন তো? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে হবে না মার মহব্বতে? নাই? পারবেন কেউ? একটা ভাই আমার 500 টাকা পারবেন না? একজন ভাই, বেশি চাপ দেব না। এই বেলা 2টো বাজে গেছে, আমি আমার বক্তব্য শেষ করব। আলহামদুলিল্লাহ, আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনারা একটু চেঞ্জ হন, স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখেন। শুধু মহিলাদের দোষ দিলে না, কিছু কিছু স্বামীরও দোষ আছে, নাই গো? হ্যাঁ, স্বামীরও দোষ আছে। ঘরে সুন্দর বউ থিয়ে, বুঝলেন, এদিকে আরেকটা কট লাইন করেছে, কি আছেন না? অন্য মহিলার সাথে বাবা রাত পার করেছে, কিন্তু নিজের স্ত্রীকে বাবা একবার খোঁজ লাই না। ভাইকে বলে, ভাই বিয়ে করেছি ঠিক কথা, বিবির কি লাগবে, সুনো পাউডার লাগবে না, ফেরালাবেন লাগবে না, তেল লাগবে না, কি লাগবে, সব খবর নিতে হবে কাকে? স্বামীকে। বিবির যদি জ্বর হয় তো স্বামীকে রান্না করে খাইতে হবে, এটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে। এখনকার স্বামীরা খাওয়াবে, বল তুই রান্না করে দিয়েছে না, তোর মতো হোটেলে যাবো খাই লিবো, তুই মর বাস, তুই যদি মরিস তো আটা বিহে গেতে পাবো, এই আশা থাকে। কিন্তু আসল মহব্বত এরা কেউ করে না। বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে বলি ভাই, মহিলাদের বেরেন হচ্ছে 25 আর বেড়া ছেলে বেরেন হচ্ছে 50। আর মহিলা যদি একটু ভুল কাজ করে তো একটু মাইনিয়ে ছেলে চলিয়েন, ঝামেলা করিয়েন না, মারধর করিয়েন না। মহিলারা একটু ভুল করতেই পারে, তাই বলে মারতে হবে? হ্যাঁ, একটু ভালোবাসাটা বুঝাইতে হবে যে বিবির আরে এই কাজ করবি না, দ্বিতীয়বার যদি কাজ করিস তাহলে কিন্তু তোর বিপদ আছে। এইরকম বলে বাবা স্বামী স্ত্রীকে নিয়ে বাবা চলাইতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে নিয়ে কত সুন্দর ঘর সংসার করেছেন। আজকালকার এই ঘর সংসার আর দুনিয়াতে দেখা যায় না। ও মা খালাতে আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবী প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, তো একটা নাত রাসূল বলে কিয়াম করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়,
নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোর হবে না? তাই মায়েদেরকে বলো মা পর্দা করবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর বেপর্দা হয়ে চললে মা আপনার দুনিয়ায় দাম থাকলো না, আখিরাতেও দাম থাকলো না। এখনকার মহিলারা এমন এমন পোশাক পরছে রে বাবা, বাবা রে, এরা এই সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট করতেছে, ঠিক না? তাই মহিলাদেরকে বলছি মা যত পারবেন ঢিলা ঢালা পোশাক পরেন, টাইট জামা পরিয়েন না। মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। হালকা হালকা করে বলে দিই। এই মা খালা, আজ আপনার বেটি হোক বা নিজের বৌমা হোক, যেই হোক না কেন, তাদেরকে এই ধরনের পোশাকগুলো জীবনে পরতে দিবেন না। যদি পরতে দেন তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বেটিকে জাহান্নামে দেবে, আপনার স্বামীও যাবে জাহান্নামে, তার বাপকে নিয়ে যাবে জাহান্নামে। 1 নম্বর হচ্ছে টাইট জামা কেউ পরবেন না। কি বললাম? এখনকার অনেক মহিলা টাইট জামা পরে পরে বাবাজি ছেলে পটাছে। ঠিক আছে, দেখো আমার বডি কত, এই দেখো বডি দেখাচ্ছে, দেখো আমার বডি কত। ছেলের ভিতরে বডি বালা মেয়ে পেয়ে যাবে, খুব মজা হবে। হ্যাঁ, মহিলারা দেখাচ্ছে বডি, আর কিছু যুবকের বাবাজি মজা পাচ্ছে। কি গো, ঠিক না? আবার কিছু কিছু মহিলা আছে, ওই যার যে মহিলা গেল টাইট জামা পরছে না, বুঝলেন? আবার কিছু কিছু ফুচকা ছেলে আছে, বুঝলেন না? হ্যাঁ, তো এরা আবার বলছে কি জানে, দেখ কত সুন্দর মাল যাচ্ছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। আরে যুবক, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, ওই রাস্তার মহিলাকে যদি তুমি মাল বলো, তোমার মাকে মাল বলা হলো, তোমার বোনকেও মাল বলা হলো, তোমার ভাবিকেও মাল বলা হলো, তোমার নানিকেও মাল বলা হলো, তোমার দাদিকেও মাল বলা হলো। ঠিক কিনা বলেন? কি ঠিক না? তাহলে ওই মহিলাকে তুমি যদি সম্মান দাও, তোমার বাড়ির মহিলাদের কেউ যুবকেরা সম্মান দিবে। তুমি যদি সম্মান না দাও, তোমার বোনকে কেউ সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা গো, আপনারা কেউ টাইট জামা পরবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মহিলা আছে বা পাতলা জামা পরে, বেহিয়া খাতুন যারা, বেধরা খাতুন, এরা পাতলা জামা পরে ছেলেদেরকে নষ্ট করতেছে বাবা। কি ঠিক না? ওখানে আবার সুবহানাল্লাহ বলে দেখালে। হ্যাঁ, একজন বক্তা ওয়াজ করছে, যে চোখ বুঝে বলছে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ, বলছে পাখি পায়খানা করে তাও বলছে সুবহানাল্লাহ। যাই হোক বাবা, জোশও বাড়িয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তো যাই হোক, তাহলে বাবা যে দ্বিতীয় নম্বর পোশাক কি বললেন? হ্যাঁ, পাতলা জামা, পাতলা পোশাক কেউ পরবেন না। মায়েদেরকে অনুরোধ করে বলছে, মা কবর যদি শান্তি পেতে চান, কবর যদি আসান পেতে চান, তো পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মহিলা আছে বাবাজি, লজ্জা করলে হবে না, হক কথা বলবে। আল্লাহ বলতে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখনকার মা বোনদেরকে বলতে চাই, কিছু কিছু মহিলা আছে পাতলা পাতলা জামা পরে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যাচ্ছে, বুঝেছেন না কিছু? তাই মায়েদেরকে বলতে চাই যে পাতলা জামা কেউ পরবেন না। কি মনে থাকবে তো? আপনাদের বিবিদেরকে কেউ পড়াবেন না, যত পারবেন বোরখা পিনান। জি, বোরখা ঢিলা ঢালা পরান, আবার টাইট বোরখা পরাইন না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো, 3 নাম্বার হচ্ছে জাল জামা, নেটের জামা বাড়িতে দেখেন জাল বানায়নি, নেট মশারি জামা। জি, কিছু কিছু মহিলা দেখবেন দেখতে খুব ফর্সা, দেখেন না? তো ওই ফর্সা মহিলা গেলে দেখছি যে আমার বাপের তো 4টে বেটি, তো বাপের বিয়ে দিতে গেলে তো প্রায় 3 লাখ টাকা করে, প্রায় 12 লাখ টাকা পুরাবে। তো একবার কাউকে যদি বডি মডি দেখে টাকাটা পটাতে পারে, পালাতে পারে, তো 3 লাখ টাকা বাপের বাজবে, বুঝলেন না? আর বাবা বলছে ঠিক আছে, 4 বেটির তো বিয়ে দিতে পারবে না, একটা জালালা জামা কিনি, একটা দু পটাতে পারে, তো 3 লাখ টাকা বেঁচে গেল, বুঝলেন না? এই সব জিনিসগুলো কার দায়িত্ব? বাপ মায়ের। বাপ মাকে বলতে হচ্ছে বেটি এই জামা, এই ধরনের জামা পরবি না। আল্লাহ বলতে যে মহিলা ভালো পথে থাকবে, আল্লাহ তার কপালে ভালো স্বামী দিবে, ঠিক কিনা বলে? আর যদি বাবা যে মশারি বালা মেয়ে যদি হয়,
তাইলে কিন্তু তার কপালে ফ্রি ফায়ার জুড়বে, 3 মাসের পরে তালাক দেওয়া বাড়ি ফিরে বিদায় করে কি ঠিক না? তাহলে বাবাজি জাল আলা জামা পরা চলবে না। তাহলে কটা হলো? 3টে হলো। 4 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান শর্ট জামা, বুঝলেন না? শর্ট জামা অনেক মহিলা হাঁটুর উপরে এই পর্যন্ত পেয়ার মৌলবীকে দেখেছে এখন টানে টেনে বড় করে বাবা হাঁটু ঢাকছে, আর হাঁটু ঢাকলে পরে ওর উপর উদ্যম হয়ে গেছে, বুঝলেন না? ও জীবন আর বাজারে ছিট ধুড়ে পায়নি গো, আর বাপের টাকা শর্ট, আর জামা বড় জামা পাইনি, তার জন্য শর্ট জামা পড়েছে। বাবাজি খবরদার মা, এই শর্ট জামা কখনো পরবেন না। 5 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না। অনেক মহিলা জিন্সের প্যান্ট পরছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় ক্যাপ টুপি দিয়ে দিয়েছে, পেছন থেকে বিড়ি চেনে না, বেড়া দিলে বুঝাই যায় না, সামনে যখন যাচ্ছে মুখ রে তো মেয়ে ছেলে কি ঠিক না? অনেক পুরুষ অনেক মহিলা বাবাজি বাবা পুরুষ সাজতে চাইছে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক এই মহিলাদেরকে বলতেছে, মা বেড়া ছেলে পোশাক পরা, মা বেড়া ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য চলবে না, পাক্কা গোল গলা হারাম। হ্যাঁ হাদি সাহেবের নাতনি পুতনি বাবাজি জিন্সের প্যান্ট পরে দৌড়ে আছে, কারণ হাদি সাহেব সারাদিন মানে বাবা সিজা টুকে গেছে, কিন্তু হাদি সাহেব দেখলে যাবার পুতনি নাতনি এরকম পোশাক পরে বেড়াচ্ছে, তাহলে পরে আমার নামাজ হবে? হ্যাঁ তো বাবাজি একটা কথা বলবো, নিজের নিজের বাড়িকে সাবধানে রাখুন, নিজের নিজের বাড়িকে পর্দাতে রাখুন, বেড়ার সামনে দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, যেরকম সুবহানাল্লাহ। 6 নাম্বার হচ্ছে নাইটি পড়া চলবে না। অনেকে মা বোনেরা নাইটি অনেক মা বোনেরা পড়েন, কিন্তু বাবাজি 2 কোয়ালিটি নাইটি আছে, একটা আছে ফাড়া নাইটি, একটা আছে গোল নাইটি। যেটা গোল নাইটি পুরো হাত আছে এরকম, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা কেউ পরবেন না। মহিলাদেরকে বলছে, মাগো আপনারা নাইটি পরবেন, কোনটা পরবেন? গোল নাইটি যেটা পুরো হাত আছে, হ্যাঁ ওই নাইটিটা পড়তে পারবেন, যেটা ফাড়া নাইটি হাফ হাতা ওই নাইটিটা পরা চলবে না। যদি কোনো মহিলা যদি এইরকম নাইটি ফাড়া নাইটি থাকে তো কাল থেকে তোয়া বিল্লাহ করেন, আর জামাই যদি থাকে তো জামাইয়ের লেগে ওই নাইটি গেলে পাইলে একটা কাঁথা বানিয়ে নেন, জামাইকে একটা গিফট করা হবে, ঠিক কিনা বলেন? পুরাতে বলবো না, সকাল বেলা যখন পুরাবের আমাকে মনে মনে গাল দেবে, ওই মুলবি না আসলে আমার নাইটিটা পড়ে দিতাম না রে, হায় হায় কি হলো রে, বলবে কিনা? আমি গাইল বাবা শুনতে চাই না, ওই নাটিগুলোকে আপনার ফাইডিয়া বুঝলেন জামাইয়ের লেগে কথা বানান, জামা বেটিকে দেওয়া হবে। তো বাবাজি এই ধরনের পোশাকগুলো আপনারা বিরত থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম পানি জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন বাবাজি মুসলমান, আচ্ছা নবীর মুহাব্বতে 10টা ভাই 100 টাকা করে হবে না? এবার তো পারবেন, লেছেন না ভাই? 100 টাকা করে লেছেন না? নবীর মোহাব্বতে 100 টাকা নাই লেছেন? ও মা খালা আপনারা পারবেন না? খাতুনে জান্নাতের মতো যারা নারী 100 টাকা লেছেন, মা লেছেন আর চাইবো না। আমি দোয়াতে শামিল হওয়ার লাগে, আপনারা দোয়াতে শামিল হবেন তার জন্য আমি 100 টাকা করে চাইছি। মায়েরা আপনারা যদি পারেন একটু চটচট করে লেছেন তো মা, জলদি করে নিয়েছেন। 150 যে যেমন পারবেন এই চটচট নিয়েছেন। আমি কয়েকটা নাত করব। আলহামদুলিল্লাহ একটা দিয়েছে, হ্যাঁ দুটো, এখানে দিয়েছে কটা? 6 জনা। আলহামদুলিল্লাহ লেছেন ভাই নবীর মোহাব্বতে, আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বতে ব্রাদার ইসলাম। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করেন। এই মা খালা আপনাদের মধ্যে হবে না মা? যদি মহিলা ভলান্টিয়ার থাকে একটু জোরে জোরে লেছেন তোমার, যারা মহিলা ভলান্টিয়ার যারা আছো তোমরা একটু মাঝে মধ্যে যাও আর কিছু টাকা নেও, 10 50 20 যে যেমন হবে দোয়াতে শামিল হওয়ার জন্য। কারো স্বামী মারা গেছে, কারো